নমস্কার বন্ধুরা, তো আজ আমি তোমাদের করাবো তোমাদের মোস্ট ওয়ান্টেড বই অ্যাচিভার্স থেকে WBPSC ক্লার্কশিপ প্রিলিমসের একটি প্র্যাকটিস সেট। মনে রেখো, তোমরা যত বেশি প্র্যাকটিস সেট সমাধান করবে তত কিন্তু তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে যাবে। অতএব তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে পড়বে ও অ্যান্সার করার চেষ্টা করবে। যদি তোমরা কোনো কোশ্চেনের অ্যান্সার না জানো তাহলেও তোমরা অ্যান্সার করবে। এখন যদি কোশ্চেনটি অ্যান্সার ভুল যায়, পরীক্ষার সময় কিন্তু সেই অ্যান্সারটি আর ভুল যাবে না। তো আজ আমি তোমাদের এই প্র্যাকটিস সেটের GK/GS এর মোট 40টি কোশ্চেনের অ্যান্সার করাবো। ও এরপর ইংলিশের পার্টটি পাবে আগামীকাল। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, দেখো ফার্স্ট কোশ্চেন এখানে আছে যে বৃহৎ সংহিতার রচয়িতাকে। কি বললাম? বৃহৎ সংহিতার রচয়িতাকে। দেখো অপশন, দেখো অপশন এতে বলছে আর্যভট্ট, অপশন বিতে বলছে বরাহমিহির, অপশন সিতে বলছে অমর সিংহ, অপশন ডিতে বলছে ব্রহ্মগুপ্ত। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ভালো এবং তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, জানলে ভালো, না জানলেও কিন্তু তোমরা অ্যান্সারগুলি কমেন্টে জানাবে। এতে কিন্তু তোমাদের কিন্তু একসাথে প্র্যাকটিসও কিন্তু হয়ে যাবে। তো দেখো কি বলছিল এখানে, দেখো একদা কিন্তু বলছিল যে বৃহৎ সংহিতা রচয়িতা কে করেন। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নম্বর বি হবে বরাহমিহির। কি হবে? অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর, বরাহমিহির। এরপর নেক্সট দুদাক বলছে যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্সের তরফে সাহিত্যে অবদানের জন্য কে বিশ্ব সাহিত্য পুরস্কার এ ভূষিত হলেন। কি বললাম? বিশ্ব সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্সের তরফে। ঠিক আছে, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্সের তরফ থেকে। দেখো অপশানতে বলছে রশ্মি রাজাগোপাল, অপশান সিতে বলছে চিনুয়া আচেবে, অপশান সিতে বলছে পরকাল প্রভাকর, অপশান ডিতে বলছে মমতা জি সাগর। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নম্বর ডি হয়ে যাবে মমতা জি সাগর। এই মমতা জি সাগর ইনি বিশ্ব সাহিত্য পুরস্কার এ ভূষিত হয়েছেন। এরপর নেক্সট তো দেখো কি বলছে, এখানে বলছে যে কোন নদী বাঁকুড়া ও বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করেছে। কি বললাম? কোন নদী বাঁকুড়া ও বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করেছে, মানে বেসিক্যালি এখানে বলছে যে বাঁকুড়া ও বর্ধমান জেলাকে ভাগ করেছে কোন নদী। চলো অপশন দেখো, অপশন এতে বলছে দামোদর, অপশন বিতে বলছে সুবর্ণরেখা, অপশান সিতে বলছে হুগলি, অপশান ডিতে বলছে অজয়। ঠিক আছে, তো এখানে কিন্তু বাঁকুড়া ও বর্ধমানের মধ্যে কিন্তু সীমানা তৈরি করেছে, কিন্তু এখানে হয়ে যাবে অ্যান্সার অপশন নম্বর এ হবে দামোদর। দামোদর নদী কিন্তু বাঁকুড়া ও বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করেছে। এছাড়া মনে রাখো, এই যে দামোদর নদী, এটা কিন্তু বাংলার দুঃখ বলে। কি বলে? বাংলার কিন্তু দুঃখও কিন্তু এই নদীকে বলে, কারণ এই নদীর জন্য কিন্তু প্রচণ্ড বন্যা হয়। এরপর নেক্সট চার দাগ এখানে বলছে যে সম্প্রতি কোন খেলোয়াড় ভারতে 85তম চেস গ্র্যান্ড মাস্টার হলেন। কি বললাম? 85তম গ্র্যান্ড মাস্টার হলেন ভারতের। অপশন দেখো, অপশানে বলছে পি শ্যাম নিখিল, অপশন বিতে বলছে সাত্বিক সাইরাস র্যাঙ্কি রেড্ডি, অপশন সিতে বলছে বলবীর সিং, অপশন ডিতে বলছে শালিমা টেটে। তো মনে রাখো 85তম চেস গ্র্যান্ড মাস্টার কিন্তু হলেন অপশন নম্বর এ হবে সঠিক উত্তর, পি শ্যাম নিখিল। কি বললাম? পি শ্যাম নিখিল ইনি কিন্তু 85তম চেস গ্র্যান্ড মাস্টার হলেন। এনার কিন্তু বর্তমান বয়স 31 বছর। এরপর নেক্সট 5 এখানে বলছে যে কোন নদী কোচবিহার ও জলপাইগুড়ির মধ্যে সীমানা তৈরি করেছে। কি বললাম? কোন নদী কোচবিহার ও জলপাইগুড়ির মধ্যে সীমানা তৈরি করেছে। অপশন দেখো, অপশন এতে বলছে কি সংকোষ নদী, অপশন বিতে বলছে কালজানি নদী, অপশন সিতে বলছে আত্রি নদী, অপশন ডিতে বলছে তোরসা নদী। দেখো এই ধরনের কিন্তু আজগব কিন্তু কোশ্চেন আজকাল কিন্তু করছে, তো তোমাদের কিন্তু এগুলো অবশ্যই পড়তে হবে। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে 5 দাগের অপশন নম্বর বি হয়ে যাবে কালজানি নদী। এই কালজানি নদী কোচবিহার ও জলপাইগুড়ি জেলার মধ্যে কিন্তু সীমানা তৈরি করেছে। এরপর নেক্সট 6 দাগ। তো 6 এখানে বলছে যে পালং শাকে নিচের কোন অ্যাসিড পাওয়া যায়। কি বললাম? পালং শাকে নিচের কোন অ্যাসিডটি পাওয়া যায়, এটা অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে ফার্মিক অ্যাসিড। এই ফার্মিক অ্যাসিড কিন্তু পাওয়া যায় পিঁপড়ের হলে, তোমরা সবাই জানো। দেখো অপশন বিতে বলছে ল্যাকটিক অ্যাসিড। দেখো ল্যাকটিক অ্যাসিড কিন্তু পাওয়া যায় দইতে, মানে দুধ জাতীয় খাবারে। এরপর দেখো সাইট্রিক অ্যাসিড, আর দেখো আছে অপশন নাম্বার ডিতে বলছে অক্সালিক অ্যাসিড। ওকে, তো এখানে কিন্তু কোশ্চেন বলছে যে পালং শাকে কোন অ্যাসিডটি পাওয়া যায়। তো মনে রাখো এই পালং শাকে কিন্তু পাওয়া যায় অপশন নাম্বার ডি হবে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড কিন্তু পালং শাকে পাওয়া যায়। এছাড়া দেখো এই যে পাশে সাইট্রিক অ্যাসিড আছে, এই সাইট্রিক অ্যাসিড কিন্তু লেবুতে পাওয়া যায়। এরপর নেক্সট 7 দাগ। তো 7 দাগে মনে বলছে যে বেগম হজরত মহল কাপ
কোন খেলার সাথে যুক্ত? কি বললাম? বেগম হজরত মহল কাপ কোন খেলার সাথে যুক্ত? চলো অপশন দেখো। অপশন তো বলছে হকি, অপশন বিতে বলছে ক্রিকেট, অপশন সিতে বলছে কাবাডি, অপশন ডিতে বলছে ফুটবল। কি বললাম? বেগম হজরত মহল কাপ। তো মনে রেখো বেগম হজরত মহল কাপ কিন্তু যুক্ত, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, ফুটবল। কি বললাম? ফুটবল খেলার সাথে কিন্তু যুক্ত বেগম হজরত মহল কাপ। এছাড়া আরও কিছু কাপের নাম তো মনে রাখতে পারো, যেমন ধরো হচ্ছে সঞ্জয় গোল্ড কাপ, তারপর সন্তোষ ট্রফি, তারপরে কলিঙ্গ কাপ, তারপর সুব্রত কাপ, তারপর ডুরান্ড কাপ। এই প্রত্যেকটি কাপ কিন্তু যুক্ত ফুটবল খেলার সাথে। এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখতে পারো। এরপর নেক্সট এখানে আছে 8 দাগ। 8 দাগে বলছে সম্প্রতি কোন দেশ প্রথমবার বিশ্ব মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিল? কি বললাম? সম্প্রতি কোন দেশ প্রথমবার বিশ্ব মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিল? এটা কিন্তু অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো। অপশন এখানে বলছে যে অপশন এতে বলছে সিরিয়া, অপশন বিতে বলছে লেবানন, অপশন সিতে বলছে বাহারিন, অপশন ডিতে বলছে সৌদি আরব। আশা করি তোমরা এটা প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানো, কারণ এটা কিন্তু খুবই সম্প্রতি এই নিউজটা কিন্তু একদম টপে ছিল। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে সৌদি আরব। সৌদি আরব কিন্তু এই প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছে, এবং প্রতিযোগিনীর কিন্তু নাম হয়ে যাবে হচ্ছে রুমি আল কাহতানি। কি বললাম? রুমি আল কাহতানি। কিন্তু হয়ে যাবে প্রতিযোগিনীর নাম। এরপর নেক্সট 9 দাগ। তো 9 এখানে বলছে গ্লোবাল সল্টের রাসায়নিক নাম কি? বললাম গ্লোবাল সল্টের রাসায়নিক নাম কি? চলো অপশন দেখো। অপশন বলছে সোডিয়াম ক্লোরাইড, অপশন বিতে বলছে সোডিয়াম সালফেট, অপশন সিতে বলছে সোডিয়াম কার্বনেট, অপশন ডিতে বলছে সোডিয়াম নাইট্রেট। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে, কী হবে? সোডিয়াম সালফেট। গ্লোবাল সল্টের কিন্তু রাসায়নিক নাম হয়ে যাবে সোডিয়াম সালফেট। এছাড়া এর সংকেতটাও মনে রেখো। দেখো সংকেত কিন্তু হয়ে যাবে Na2SO4। Na2SO4 কিন্তু হয়ে যাবে সোডিয়াম সালফেটের সংকেত। এরপর নেক্সট 10 বলছে টমেটোর লাল রঙের জন্য নিচের কোনটি দায়ী? কি বললাম? টমেটোর লাল রঙের জন্য নিচের কোনটি দায়ী এটা বলতে হবে। চলো অপশন দেখো। অপশনতে বলছে বি ক্যারোটিন, অপশন বিতে বলছে অ্যাকোসাইনিন, অপশন সিতে বলছে লাইকোপেন, অপশন ডিতে বলছে উপরের কোনোটি না। তো মনে রেখো টমেটোর লাল রঙ কিন্তু জন্য দায়ী হবে অপশন নাম্বার সি হবে লাইকোপেন। লাইকোপেনের জন্য কিন্তু টমেটোর লাল রঙ হয়, লাইকোপেন নামক উৎসেকের জন্য। এরপর নেক্সট 11। তো 11 এখানে দেখো কি বলছে। 11 এখানে বলছে স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? কি বললাম? স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? চলো অপশন দেখো। অপশন এতে বলছে প্যারিস, অপশন বিতে বলছে ওয়াশিংটন, অপশন সিতে বলছে জেনেভা, আর অপশন ডিতে বলছে নিউ ইয়র্ক। কি বললাম? স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি এটা কিন্তু ইউএসকে দিয়েছিল ফ্রান্স। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার হয়ে যাবে ডি হবে নিউ ইয়র্ক। কি বললাম? অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, নিউ ইয়র্ক। ইউনাইটেড স্টেটসের নিউ ইয়র্ক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি, এখানে কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত। এরপর নেক্সট 12। তো 12 এখানে বলছে সম্প্রতি কে সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন? সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নিলেন এটা বলতে হবে। চলো অপশন দেখো। অপশন এতে বলছে লরেন্স ওং, অপশন বিতে বলছে আলেকজান্ডার স্টাফ, অপশন সিতে বলছে বাশিরাও ফাই, অপশন ডিতে বলছে আনোয়ার ইব্রাহিম। তো মনে রাখো সিঙ্গাপুরের কিন্তু নতুন পিএম হলেন অপশন নাম্বার এ হবে লরেন্স ওং। কি বললাম? লরেন্স ওং কিন্তু সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। এরপর নেক্সট 13 দাগ। দেখো 13 কি বলছে। 13 এখানে বলছে যে কত সালে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত করেন? কত সালে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত করেন? দেখো নিজেকেই কিন্তু নিজে সম্রাট বলে কিন্তু ঘোষণা করেছিলেন নেপোলিয়ন। তো দেখো অপশন দেখো। অপশন এতে বলছে যে 1799, অপশন বিতে বলছে 1802, অপশন সিতে বলছে 1815, অপশন ডিতে বলছে 1804। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার হয়ে যাবে ডি হয়ে যাবে 1804। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে
সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন। এরপর নেক্সট 14 বলছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কে তৈরি করেন? কি বললাম? অ্যান্টি সার্কুলার সোসাইটি কে তৈরি করেন? অপশন দেখো, অপশানতে বলছে প্রমথনাথ মিত্র, অপশান বিতে বলছে অরবিন্দ ঘোষ, অপশান সিতে বলছে শচীন্দ্র কুমার বসু, অপশান ডিতে বলছে অশ্বিনী কুমার দত্ত। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হয়ে যাবে, শচীন্দ্র কুমার বসু। দেখো শচীন্দ্র কুমার বসু কিন্তু 1905 সালে অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি করেন। কি বললাম? 1905 সালে। এরপর নেক্সট 15তে বলছে একটি নিউটনের ভর কত? কি বললাম? একটি নিউট্রনের ভর কত? চলো অপশন দেখো, অপশন এতে বলছে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -24, অপশন বিতে বলছে 1.7554 ইন্টু 10 টু দি পাওয়ার -28 গ্রাম। এরপর অপশন সিতে বলছে 1.7554 ইন্টু 10 টু দি পাওয়ার -11 গ্রাম, অপশন ডিতে বলছে 1.7554 ইন্টু 10 টু দি পাওয়ার -13 গ্রাম। তো এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতেই হবে, কারণ এটা কিন্তু অন্যভাবে কোনো উপায় নেই। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হয়ে যাবে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এটা হয়ে যাবে নিউটনের ভর, এটা হয়ে যাবে নিউটনের ভর। এরপর নেক্সট 16তে বলছে সম্প্রতি কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন? কি বললাম? সম্প্রতি কে ভারতের রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন? দেখো অপশন দেখো, অপশানেতে বলছে আর লক্ষ্মীকান্ত রাও, অপশন বিতে বলছে টি রবিশঙ্কর, অপশন সিতে বলছে হারুন রশিদ খান, অপশন ডিতে বলছে রাকেশ মোহন। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে আর লক্ষ্মীকান্ত রাও। এই আর লক্ষ্মীকান্ত রাও কিন্তু বর্তমানে ভারতের রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর। এরপর নেক্সট 17তে বলছে যে লাইম ওয়াটারে থাকে ড্যাশ। কি বললাম? লাইম ওয়াটারে থাকে ড্যাশ। কি বলছে দেখো, অপশন দেখো, অপশানে বলছে ক্যালসিয়াম ক্লোরাইড, অপশন বিতে বলছে সোডিয়াম কার্বনেট, অপশন সিতে বলছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, অপশন ডিতে বলছে সোডিয়াম, আচ্ছা এটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, অপশন ডিতে বলছে সোডিয়াম হাইড্রক্সাইড। ওকে, তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন সি হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইড কিন্তু লাইম ওয়াটারে থাকে। দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই করবে। কোশ্চেন কিন্তু অ্যান্সার তোমরা যত করবে তত কিন্তু তোমাদের প্র্যাকটিস হবে। এখন যদি ভুল হয় এক্সামে কিন্তু তোমাদের ভুল হবে না। এবং যেটা কিন্তু খবর আছে তোমাদের কিন্তু আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা কিন্তু তোমাদের এক্সামের নোটিশ পেয়ে যাবে। এরপর চলো নেক্সট 18। দেখো 18 কি বলছে? 18 এখানে বলছে যে সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? কি বললাম? সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? দেখো অপশন দেখো, অপশানেতে বলছে কেশবচন্দ্র সেন, অপশন বিতে বলছে শিবনাথ শাস্ত্রী, অপশন সিতে বলছে বিবেকানন্দ এবং অপশন ডিতে কিন্তু বলছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তো মনে রাখো সাধারণ ব্রাহ্ম সমাজ এটা কিন্তু প্রতিষ্ঠা করেন, হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন নাম্বার বি হবে। কি হবে? শিবনাথ শাস্ত্রী। কি হবে? শিবনাথ শাস্ত্রী। দেখো এটা কিন্তু জাস্ট এখানে লেখা আছে, এই যে ক্লার্কশিপ লেখা আছে বলে যে ক্লার্কশিপে কিন্তু এক্সামে কোশ্চেনগুলো আসবে এমন কিন্তু না। দেখো কোশ্চেনগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা আশা করি তোমরা সবাই জানো যে আগামী কিন্তু 1 মাসের মধ্যে তোমাদের WBPSC মিসলিনিয়াস কিন্তু এক্সাম হবে। তো তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিস একদম জোর কদমে করতে থাকো, সাফল্য অবশ্যই আসবে। এরপর নেক্সট 19 এখানে বলছি তড়িৎ চুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহৃত হয় কারণ? কি বললাম? তড়িৎ চুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহৃত হয় তার কারণ কি? অপশন দেখো, অপশানেতে বলছে এটি সহজে স্থায়ী চুম্বকে পরিণত হয়, অপশন বিতে বলছে এর চৌম্বক প্রবণতা বেশি, অপশন সিতে বলছে এর চৌম্বক শক্তি যত খুশি বাড়ানো যায়, অপশন ডিতে বলছে এর চৌম্বক প্রবণতা কম। দেখো এখানে কিন্তু অ্যান্সার অপশন সি হবে এই এর চৌম্বক শক্তি যত খুশি বাড়ানো যায়। দেখো যত তোমরা এই যে কাঁচা লোহার মধ্যে যত তোমরা তড়িৎ প্রবাহ কিন্তু বাড়াবে তত তোমাদের কিন্তু চৌম্বক শক্তি বৃদ্ধি পাবে। এই জন্য কিন্তু আমরা তড়িৎ চুম্বক ব্যবহারের ক্ষেত্রে এই তৈরি করার ক্ষেত্রে কাঁচা লোহা ব্যবহার করি। এরপর নেক্সট 20 এখানে বলছে যে কোন দিন ওয়ার্ল্ড বি ডে হিসেবে পালিত হয়? দেখো বি, এই বি বলতে কিন্তু মৌমাছি বোঝায়, মানে বিশ্ব মৌমাছি দিবস কবে পালিত হয় এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশানেতে বলছে 29শে জুলাই, অপশন বিতে বলছে 12ই আগস্ট, অপশন সিতে বলছে 20 মে,
অপশান ডিতে বলছে 25শে এপ্রিল। কি বললাম? ওয়ার্ল্ড বি ডে। তো মনে রাখো ওয়ার্ল্ড বি ডে কিন্তু হয়ে যাবে অপশন সি হবে 20 মে। 20 মেতে কিন্তু ওয়ার্ল্ড বি ডে পালিত হয়, মানে বিশ্ব মৌমাছি দিবস পালিত হয় 20 মে। এরপর নেক্সট 21 থেকে বলছে যে শিখদের দশম শিখ গুরু কে ছিলেন। কি বললাম? শিখদের দশম শিখ গুরু কে ছিলেন। দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রায় এক্সামে কিন্তু এই কোশ্চেনটা দেখা যায়, সে তুমি সেন্ট্রাল বলো কিংবা তুমি রাজ্য বলো। তো এখানে দেখো অপশান কি অপশান বলছে এখানে অপশান এতে বলছে তেগ বাহাদুর, অপশান বিতে বলছে গুরু নানক, অপশান বিতে বলছে বান্দা বৈরাগী, অপশান ডিতে বলছে গুরু গোবিন্দ সিং। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার অপশন নম্বর ডি হবে গুরু গোবিন্দ সিংহ। গুরু গোবিন্দ সিংহ কিন্তু শিখদের দশম শিখ গুরু ছিলেন। এরপর নেক্সট 22 এখানে বলছে যে কাদের সময়কালে খাজুরাহ মৈথুন ভাস্কর্য রচিত হয়েছিল। কি বললাম? খাজুরাহর মৈথুন ভাস্কর্য। দেখো যদি এখানে মৈথুন যদি লেখা না থাকতো, যদি বলতো যে কাদের আমলে খাজুরাহ মন্দির তৈরি হয়েছিল, সেটা কিন্তু হতো চান্দেল বংশ হতো, কিন্তু এখানে কিন্তু চান্দেল বংশ হবে না। দেখো অপশন কি বলছে? অপশন এতে বলছে চান্দেল বংশ, অপশন বিতে বলছে রাষ্ট্রকূট বংশ, অপশন সিতে বলছে বাগাটাক বংশ, অপশন ডিতে বলছে গুপ্ত বংশ। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হয়ে যাবে। আচ্ছা, এখানে অপশন নাম্বার এই হবে কিন্তু চান্দেল বংশ। খাজুরার মন্দির চান্দেল বংশ এবং খাজুরা যদি মৈথুন ভাস্কর্য বলে সেটাও কিন্তু চান্দেল বংশই অ্যান্সার হবে। এরপর নেক্সট 23 বলছি যে ক্রোনোমিটারের সাহায্যে কি মাপা হয়। কি বললাম? ক্রোনোমিটারের সাহায্যে কি মাপা হয়। অপশন দেখো, অপশন এতে বলছে দূরত্ব, অপশন বিতে বলছে অক্ষাংশ, অপশন সিতে বলছে সময়, অপশন ডিতে বলছে আণবিক দূরত্ব। দেখো ক্রোনোমিটার, ওকে, দেখো ক্রোনোমিটারের সাহায্যে কিন্তু মাপা হয় সাধারণত সময়। কি বললাম? সময় মাপা হয় ক্রোনোমিটারের সাহায্যে, এবং ক্রোনোমিটার কিন্তু সবসময় গ্রিনিচের সময়টা কিন্তু নির্দেশ করে। কি বললাম? গ্রিনিচের যেই মানমন্দির আছে যেখানে আমাদের 0 ডিগ্রি অক্ষাংশ ধরা হয়, ঠিক আছে, তো এই গ্রিনিচের কিন্তু সময়টাই কিন্তু এখানে দর্শিত হয় এই ক্রোনোমিটার যন্ত্রে। এরপর নেক্সট 24 এখানে বলছে যে সম্প্রতিকে দ্বিতীয়বার জন্য ডোমিনিকাল প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নিযুক্ত হলেন। কি বললাম? ডোমিনিকাল প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন কে? অপশন দেখো, অপশনতে বলছে প্রাবো সুবিয়ান্ত, থোজোহা দিকু সুমু, অপশন বিতে বলছে লুইস রোডালফা অ্যাবিনাডার করোনা, অপশন সিতে বলছে আজালি আশুমানি, অপশন ডিতে বলছে লিওনেল ফার্নান্ডেস। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার হয়ে যাবে 24 দেখে বি। বিতে কি বলছে? লুইস রোডলফা আবিনাডার করোনা। তো ইনি কিন্তু ডমিনিকান প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট। এরপর নেক্সট 25 বলছে এখানে কোন গিরিপথ দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়া যায়। কি বললাম? কোন গিরিপথ দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়া যায়। অপশন দেখো, অপশন এতে বলছে বনিহাল পাস, অপশন বিতে বলছে মানা পাস, অপশন সিতে বলছে জজিলা পাস, অপশন ডিতে বলছে পীর পাঞ্চাল পাস। কি বললাম? কাশ্মীর থেকে লে। দেখো কাশ্মীর থেকে লেতে কিন্তু যাওয়া যায়, অপশন নাম্বার সি হয়ে যাবে জজিলা পাস। এই জজিলা পাসের সাহায্যে কিন্তু কাশ্মীর থেকে লেতে যাওয়া যায়। কি বললাম? কাশ্মীর থেকে কিন্তু লেতে যাওয়া যায় জজিলা পাস দিয়ে। দেখো বাকিগুলো একটু দেখা যাক। দেখো এখানে আছে বানিহাল পাস আছে, দেখো এই বানিহাল পাস, দেখো এই বানিহাল পাসে দেখো বানিহাল পাস, এই বানিহাল পাস দিয়ে কিন্তু যাওয়া যায় জম্মু থেকে শ্রীনগর। কি বললাম? জম্মু থেকে কিন্তু শ্রীনগর যাওয়া যায় বানিহাল পাস দিয়ে, এবং কাশ্মীর থেকে লে বললে কিন্তু হবে জজিলা পাস। এরপর দেখো অপশন বি আছে মানাপাস। দেখো মানাপাস কিন্তু দিয়ে যাওয়া যায় দেরাদুন থেকে তিব্বত। কি বললাম? দেরাদুন থেকে কিন্তু যাওয়া যায় তিব্বতে মানা পাস দিয়ে। এবং দেখো অপশন বাড়িতে বলছে পীর পাঞ্চাল পাস। দেখো পীর পাঞ্চাল পাস থেকে কিন্তু জম্মু থেকে শ্রীনগরই হবে, মানে বনিহালও হবে জম্মু থেকে শ্রীনগর, এবং কিন্তু পীর পাঞ্চালও কিন্তু হবে জম্মু থেকে শ্রীনগর। এরপর নেক্সট 26 এখানে বলছে কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধান প্রবেশের চাবিকাঠি, এ কি অফ দ্য কনস্টিটিউশন। দেখো অপশনতে বলছে জি অস্টিন, অপশন বিতে বলছে কে সি হায়ার, অপশন সিতে বলছে আর্নেস্ট বার্কার, অপশন ডিতে বলছে ডক্টর বি আর আম্বেদকর। কি বললাম? এ কি অফ দ্য কনস্টিটিউশন, এই মন্তব্যটা কে করেছিলেন? ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন বা সি হয়ে যাবে আর্নেস্ট
বার্কার। দেখো আর্নেস্ট বার্কার কিন্তু প্রথম বলেছিলেন যে এ কি টু দ্য কনস্টিটিউশন কাকে বলেছিল? প্রস্তাবনাকে। এরপর দেখো নেক্সট 27 এখানে বলছে যে হরপ্পা সভ্যতার ব্যবহৃত ধাতু কোনটি? কি বললাম? হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু কোনটি? দেখো অপশন এতে বলছে তামা ও টিন, অপশন বিতে বলছে তামা আর লোহা, অপশন সিতে বলছে তামা টিন আর লোহা, অপশন ডিতে বলছে লোহা আর নিকেল। দেখো হরপ্পা সভ্যতা কিন্তু প্রথমার্ধে সাধারণত কিন্তু তামা আর টিন ওরা কিন্তু ব্যবহার করতো। কি বললাম? তামা আর টিন কিন্তু তারা ব্যবহার করতো। এরপর নেক্সট 28 এখানে বলছে যে কোন দিনটি ইন্টারন্যাশনাল টি ডে হিসেবে পালিত হয়? কি বললাম? কোন দিনটি ইন্টারন্যাশনাল টি ডে হিসেবে পালিত হয়? দেখো অপশন এতে বলছে 22শে মার্চ, অপশন বিতে বলছে 21শে মে, অপশন সিতে বলছে 27শে ফেব্রুয়ারি, অপশন ডিতে বলছে 15ই এপ্রিল। দেখো ইন্টারন্যাশনাল কিন্তু টি ডে বলছে, তো দেখো ইন্টারন্যাশনাল কিন্তু টি ডে হয়ে যাবে, অপশন নাম্বার বি হবে 21শে মে। 21শে মেতে কিন্তু ইন্টারন্যাশনাল টি ডে পালিত হয়, অর্থাৎ আন্তর্জাতিক চা দিবস। এরপর 29 এখানে বলছে যে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? কি বললাম? আর্থিক জরুরি অবস্থা, যেটা কিন্তু আমাদের ভারতে এখনো কখনো জারি করা হয়নি। লাস্ট যেটা শুনতে পাওয়া গেছিলো যে লাস্ট কিন্তু আমাদের পড়শি রাজ্য শ্রীলঙ্কায় কিন্তু আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের ভারতীয় যে কনস্টিটিউশন তার অনুযায়ী কিন্তু 360 নম্বর ধারায় বলা হয়েছে। 360 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে আর্থিক জরুরি অবস্থার কথা। এছাড়া দেখো 352, 356 আছে। দেখো 356 কিন্তু রাজ্যের বোঝায়, রাজ্যের জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন। এছাড়া কিন্তু 352 কিন্তু বলে 352 কিন্তু বলে কেন্দ্র জরুরি অবস্থা। এরপর নেক্সট 30 দেখো 30 কি বলছে? 30 এখানে বলছে যে জামশেদপুর লৌহ ইস্পাত শিল্পটি কোন নদীর তীরে অবস্থিত? কি বললাম? জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো অপশন এতে বলছে দামোদর, অপশন বিতে বলছে সুবর্ণরেখা, অপশন সিতে বলছে বরাকর, অপশন ডিতে বলছে কোনটি নয়। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর তীরে কিন্তু জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত। এরপর 31 বলছে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে? কি বললাম? সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে, এটা অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে বি আর আম্বেদকর, যেটা হবেই না। অপশন বিতে বলছে জ্যোতিবা ফুলে, অপশন সিতে বলছে নারায়ণ গুরু, অপশন ডিতে বলছে রামস্বামী নাইকার। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে কিন্তু সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা করেন। দেখো আমার লক্ষ্য কিন্তু তোমাদের কিন্তু কম সময় বেশি কোশ্চেন সমাধান করানো, এই জন্য কিন্তু তোমাদের কিন্তু কোনো আমি সময় দিচ্ছি না, জাস্ট আমি অ্যান্সারগুলো বলছি। তোমরা কিন্তু একসাথে আমার অ্যান্সার বলার আগে কমেন্টে তোমাদের অ্যান্সার জানাবে। এরপর নেক্সট 32 এখানে বলছে যে 2024 সালে অস্কার পুরস্কার প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে কে জয়লাভ করেছেন? কি বললাম? 2024 সালে অস্কার পুরস্কার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী, দেখো অভিনেতা কিন্তু চাইনি, কারণ কিন্তু সেরা অভিনেত্রী চেয়েছে। তো অপশন দেখো, অপশন এতে বলছে সান্ড্রা হুলার, অপশন বিতে বলছে কেরি মুলিগান, অপশন সিতে বলছে এমা স্টোন, অপশন ডিতে বলছে অ্যানোট বেনিং। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে, কি হবে? এমা স্টোন। দেখো এমা স্টোন কিন্তু 2024 সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন। এরপর 33 এখানে বলছে যে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? বললাম ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? চলো অপশন দেখো, অপশন এতে বলছে টোকোফেরল, অপশন বিতে বলছে ফাইলোকুয়ানিন, অপশন সিতে বলছে রাইবোফ্লাভিন, অপশন ডিতে বলছে পাইরিডিক্সিন। কোনো ব্যাপার না। দেখো কি বলছে এখানে, কি বলছে? ভিটামিন কে এর রাসায়নিক নাম। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন বি হবে, কি হবে? ফাইলোকুইনিন। দেখো ফাইলোকুইনিন কিন্তু ভিটামিন কে এর রাসায়নিক নাম। এরপর 34 বলছে যে মরফিন কোথায় পাওয়া যায়? কি বললাম? মরফিন কোথায় পাওয়া যায়? অপশন দেখো, অপশন তো বলছে ফল থেকে, অপশন বিতে বলছে ছাল থেকে, অপশন বিতে বলছে মূল থেকে, অপশন সিতে বলছে ছাল থেকে, অপশন ডিতে বলছে পাতা থেকে। দেখো মরফিন, এই মরফিন কিন্তু পাওয়া যায়, অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে, কি হবে? ফল থেকে। মরফিন কিন্তু আফিম গাছের ফল থেকে পাওয়া যায়। কি বললাম? আফিম গাছের ফল থেকে কিন্তু পাওয়া যায় মরফিন। এরপর নেক্সট 35 বলছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ
পাওয়া যায়। কি বললাম? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? অপশন দেখো, অপশন এতে বলছে ত্বরণ, অপশন বিতে বলছে বল, অপশন সিতে বলছে ভরবেগ, অপশন ডিতে বলছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ। যাই হোক, এখানে কিন্তু অ্যান্সার হবে 35 অপশন নাম্বার সি হবে, কি হয়? ভরবেগ। দেখো নিউটনের কিন্তু দ্বিতীয় সূত্র থেকে কিন্তু ভরবেগের পরিমাপ করা যায়। এছাড়া যদি বলতে এখানে প্রথম সূত্র বলতে তাহলে কিন্তু হয়তো বল হতো, তারপরে তোমার হচ্ছে জাড্য হতো, ঠিক আছে, যদি এখানে প্রথম গতিসূত্র বলতো। এবং তৃতীয় বললে কিন্তু এখানে হবে ক্রিয়া প্রতিক্রিয়া। এরপর 36 এখানে বলছে সম্প্রতিকে ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে পুনরায় নিযুক্ত হলেন। কি বললাম? সম্প্রতিকে ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে পুনরায় নিযুক্ত হলেন। দেখো অপশন দেখো, অপশন এতে বলছে দিলীপ তিরকে, অপশন বিতে বলছে হরেন্দ্র সিং, অপশন সিতে বলছে অভিনব প্রতাপ সিং, অপশন ডিতে বলছে অমিত মিশ্র। এখানে অ্যান্সার হবে অপশন নম্বর বি হবে হরেন্দ্র সিং। দেখো হরেন্দ্র সিং কিন্তু ভারতীয় হকি দলের কোচ হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন। এরপর 37 এখানে বলছে যে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কি বললাম? লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখো অপশন দেখো, অপশন দিতে বলছে অরুণাচল প্রদেশ, অপশন বিতে বলছে অসম, অপশন সিতে বলছে মণিপুর, অপশন ডিতে বলছে হিমাচল প্রদেশ। দেখো লোকটাক হ্রদ কিন্তু আমাদের ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। কি বললাম? মণিপুর রাজ্যে কিন্তু অবস্থিত লোকটাক হ্রদ। এবং এটি কিন্তু উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ, এবং এটি একটি ভাসমান হ্রদ। এরপর নেক্সট 38 বলছি যে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? কি বললাম? কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? অপশন এতে বলছে যে মিনার্ভা মিলস মামলা, অপশন বিতে বলছে কেশবানন্দ ভারতী মামলা, অপশন সিতে বলছে মনেকা গান্ধী মামলা, অপশন ডিতে বলছে বেরুবাড়ি মামলা। দেখো সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছিল যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের একটি অংশ। এটা কিন্তু অ্যান্সার অপশন বি হবে কেশবানন্দ ভারতী মামলা। কি বললাম? কেশবানন্দ ভারতী মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ। এরপর নেক্সট 39 এখানে বলছে যে ভারতীয় সংবিধান কোন ধারায় অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণের মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? কি বললাম? ভারতীয় সংবিধানে কোন ধারায় অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো অপশন এতে বলছে 20 নম্বর ধারা, অপশন বিতে বলছে 21, অপশন বিতে বলছে 22, অপশন সিতে বলছে 23 নম্বর ধারা। তো মনে রেখো, দেখো আটক এবং অন্যায়ভাবে আটক এবং গ্রেপ্তারের বিরুদ্ধে কিন্তু সংরক্ষণমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে অপশন নম্বর সি 22 নম্বর ধারায়, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায়। এরপর নেক্সট বলছে আমাদের লাস্ট কোশ্চেন 40 এখানে বলছে সম্পত্তিকে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি হিসেবে নিযুক্ত হলেন। ঠিক আছে, কি বললাম? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালের কি সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? দেখো অপশন এতে বলছে চন্দ্রজিৎ ব্যানার্জি, অপশন বিতে বলছে সঞ্জয় কুমার মিশ্র, অপশন সিতে বলছে আলোক রঞ্জন, অপশন ডিতে বলছে হিতেশ সিং দেশাই। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন আর বি হবে সঞ্জয় কুমার মিশ্র। দেখো সঞ্জয় কুমার মিশ্র কিন্তু GSTAT এর সভাপতি পদে কিন্তু নিযুক্ত হয়েছেন সম্প্রতি। ইনি কিন্তু আবার হচ্ছে ঝাড়খণ্ডের হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। ঠিক আছে, ঝাড়খণ্ড হাইকোর্ট, হ্যাঁ, এর প্রাক্তন কিন্তু প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জয় কুমার মিশ্র। তো এই ছিল কিন্তু আমাদের লাস্ট কোশ্চেন, মানে মোটামুটি কিন্তু এখানে 40টা কোশ্চেন সলভ করলাম। এরপরে কিন্তু এখানে ইংলিশের পার্টটি আছে, যেখানে আমাদের মোট কোশ্চেন দেখো আছে 70 পর্যন্ত, মানে কিন্তু 30টি মোট কিন্তু এখানে কোশ্চেন আছে। তো এই ক্লাসটা কিন্তু তোমরা আগামীকাল পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের কিন্তু অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।